জাস্ট ওয়েট সামনে মাথায় কাপড় দেওয়া এটা সুন্দর একটা ভাইয়া তা ছোট ছিল। তুমি যখন 5টা বছর ঢাকা পড়াশোনা করছো তখন বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। লতা, এই লতা, কি রে তোর কি হয়েছে? তোর ধ্যান কোন দিকে? না তেমন কিছু না। তুই আজকে কাজল ভাই দেখছিস কত সুন্দর করে কাজ করতেছিল। উনি ঢাকাতে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, অথচ কোনো অহংকার নাই, মাটির মানুষ, একদম সহজ সরল। তুই যে ছোটবেলা থেকে কাজল ভাইয়ের লুকায় লুকায় দেখতি এটা কিন্তু আমি জানতাম, কিন্তু উনি তো মনে হয় আমারে চিনেই না। কিন্তু ওই দিন যে আমরা ক্ষেতের পাড় দিয়ে আসতেছিলাম ওই দিন তো দেখলাম কাজল ভাই তোর দিক থেকে চোখই সরাইতেছিল না। কই, আমি তো এমন কিছু দেখি নাই। তা আমি তো দেখছি কাজল ভাই তোরে দেখে যেমন ট্রাক্টর ঘুরাইতেছিল, বাপ রে বাপ। লেখাপড়া করে আসছো কৃষি বিষয়ক, শহরে গিয়ে কাজটারই চিন্তা ভাবনা করবা। বাবা আমি তো এখানে কাজ করছি, আর ঢাকায় আমার ভালো লাগে না বাবা। পড়াশোনা যে কয়েকদিন করছি তুমি তো জানো যে ঠিক না, এখানেই থাকি থাকি তারপরে দেখি। তুমি আমাদের একমাত্র ছেলে, তোমাদের কাছে থাকলে তো আমাদেরও ভালো লাগে, তাই না? লাগছে না লাগে না। ও আচ্ছা ঠিক আছে, কি বুঝে না ডাঙ্গুলি মাছের সাথে লাগবে, লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি, পুলিশ খবর দিই, নিয়ে যাই। আপনি আমার সাথে ফাইজলামি করেন? ওকে সরি। সরি, ডাঙ্গুলি খেলার সময় চোখ কই থাকে? আর সেই বয়সে ডাঙ্গুলি খেলে। আসলে কেন? আমার ইচ্ছা। ইচ্ছা মানে? আমার যখন ইচ্ছা হয় আমি তখন হাসি। এই যে এখন হাসবো, হি হি হি। আবার আমার যখন ইচ্ছা হয় তখন আমি কাঁদি। কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা কমছে? তুমি পর জিজ্ঞেস করতে ব্যথা কমছে? কমছে। ঠিক আছে যাও। আপনার কিছু বলার নাই? কই না তো, কিছু বলার নাই। ঠিক আছে, যদি কিছু বলার না থাকে তাহলে এখান থেকে সরেন, দাঁড়াবেন না, যান এখান থেকে। এখান দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা। আপনার কোনো সমস্যা? না। কি হয়েছে তোর? আজকে কোচিং গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করবো। তুমি আসলো না কেন? কোনো সমস্যা হয় নাই তো ওনার? ওরে বাবা, তুই তো দেখি প্রেমে মইরা জলে ডুবে গেছিস। তুই আমার সাথে আসবি না, আমি একা যাবো। কাকে খুঁজো? কালকে আপনি আসেন নাই। না আসলে কিভাবে বুঝলাম? কাউকে খুঁজতেছি দেখার জন্য, কেউ আমাকে খুঁজে কি? দেখছেন, বুঝছেন? তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন না। আমি তোমাকে ভালোবাসি লতা। সুলতান ভাই, এটা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে ব্যাপারই যে কি মনে কইরা আও আও। তা লতা আর ভাবি কই গেছে? এর বাড়ি নাই? লতা তো কলেজে গেছে, তখন ভাবি মনে করে রান্না বান্না করতেছে হয়তো। কারণ ভাবির এছাড়া জরুরি কথাটা কেমনি কই, আপনি কিভাবে নিয়ে কথা কও। নাম মানে যেমন তালুকদারের কাজল, তাদের তো ভালো ছেলে। কাজল বাবাজির সাথে লতা মামির সাথে, লতা মামির অনেক ভালো লাগতেছে, বুঝছে? খুবই সুন্দর লাগতেছে, দুইটা অনেক সুন্দর। আপনি যদি চান মানে সম্বন্ধ নিয়ে দিতে পারি তালুকদার সাহেবের কাছে। মন্দ না, দেখো যদি ঘটাইতে পারো। ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম। তোমার কি মনে হয় যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাকে বরদাস আসিয়াছিল তার মাইয়ার লগে আমার ওনার বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো? কিন্তু ব্যাপারী, তোমার কি ধারণা আমি ওই সুলতান মিয়ার লগে এক টেবিলে বসে চা খাবো? কোনোদিনও। এইটা ওরে বুঝাই দিও। তাহলে তালুকদার প্রস্তাবটা ফেরাই দিল। আমার বাপ দাদা এবার জমি বর্গা নিতে বলে ছোট জাত হয়ে গেলাম। এটা কিন্তু ঠিক হলো। ব্যাপারই আমার মায়ের জন্য পাত্র দেখো। বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ের প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করা কি আছে মা? সেটা নয় বুঝলাম, কিন্তু তুই এত রাগ হইতেছিস কেন? তুই কি আসলে মেয়েটার পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো। সেটা তো আমার তুই আগে জানাস নাই। মা এখন তো বললাম না, বুঝাও, বাবাকে বুঝাও না। আমার মায়া তো কালাবো না, লতার বিয়ে দিয়ে আমার মায়া যেন প্রত্যাখ্যান করে। আমি লতার বিয়া ওদের নাকের ডগার উপরে দিব। একটা ভালো পাচ্ছ মাইতি। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু একটা দিন সময় তো আমাকে। কালকে আমার হলুদ, 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুমি ভালো থেকো, আমাদের আর দেখা হবে না। আমি যাই। আমার যা থাকতে পারবো তুমি।
ছেলেটাতে 2-3 দিন ধরে মন খারাপ করে বসে আছে, আপনি তো কোনো কিছু খেয়াল করেন না। কেমন বাপ হয়েছেন আপনি? কিরে বললে আরেস্ট করবি কই? ওই পাশে না? ঠিক আছে, হ্যাঁ ওই জায়গাটায় করিস, ভালো লাগবো। সুলতান, এখনো হলুদের সাজানো শেষ হয় নাই তোমার? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঠিকঠাক মতো করতে বলো। হ্যাঁ, দেখতে আসলাম। খুব খুশি হয়েছি, মায়ের দোয়া করে দেন। খালি দোয়া না, তোমার জন্য একটা সুখবর আছে সুলতান ভাই। তোমার মেয়ের গায়ে হলুদ তো হলুদ হবে, বিয়াও হবে, কিন্তু হবে আমার ছেলের সাথে। এটা কি কইতেছেন? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। তোমার মেয়ে আর আমার ছেলে দুজনকে ভালোবাসছে না, তাদের ভালোবাসা কি আমরা পাই কিনা তুমি প্রশ্ন। ভাই আপনি যখন কইতেছেন আপনারাই আমার ভাই, একদম ভাইবেন না। আমি আদি যে পাত্রের কাছে যাই, মাপছে। আরে না না, তোমার কিছু করতে হবে না, ওই কাজ আমি আগেই সাইরা করেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আঙুলে 4 আঙুল। তাও 4 আঙ্গুলের কপালে নাম লেখা আছে। আমার এই 4 আঙুলের কপালে যেন আল্লাহ তোমাকে সারা জীবন রেখে দেয়। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমাকে চাই।